ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো গাইস আরেকটা নিউ ব্লগ নিয়ে এসে গেছি। তো আজকে হলো রিসেপশন পার্টি, তো ওখানে যাবো আর এখন আমরা মেকআপ করবো। তো তোমাদের সাথে ভাবলাম এখন থেকে ব্লগটা স্টার্ট করে দিই, তো তোমরা ব্লগটা দেখতে থাকো। তো গাইস এখানে তো আমি রেডি হয়ে গেছি, কিন্তু সবাই রেডি হয়নি, যার জন্য আমি সবাইকে বলছিলাম তাড়াতাড়ি করে রেডি হও, নাহলে বাস চলে আসবে। তো এখানে সবাই রেডি হওয়ার পর তো আমাদের কার্যক্রম শুরু হয়ে গেল। দেখো এখানে রিল বানানো হয়ে গেল স্টার্ট। তো আমরা সবাই মিলে রিল বানাচ্ছি। বাট এই যে আমাদের বাস, তো দেখো এখানে আমি সবাইকে দেখাচ্ছি, কারণ এটাই আমার কাজ, সবাইকে দেখানো, নিজেকে দেখানো, ভিডিও করা। তো এটাই আমার কাজ, সবাই থাকলেও আমার কিছু যায় আসে না, সবাই দেখলেও কিছু যায় আসে না। তো দেখো আমাদের বাসটা চলছে আমার দিদি বাড়ির দিকে। তো এইবার আমি পেয়ে যাবো, মানে একবারে ডাইরেক্ট কেটে কুটে সব পেয়ে গেছি। দেখো বাড়িতে মানে ভিডিওই কেটে দিয়েছি, এত লং হবে তো তার জন্য ভিডিওই কেটে দিয়েছে। তো দেখো এখানে নেমে গেছি আর আমাকে কত সুন্দর লাগছে। আর দেখো তোমাদের সাথে বক বক করতে করতে আমার দিদি বাড়ি চলে এসেছি। আর এই যে দেখো আমার দিদির বাড়ি, এটা প্যান্ডেল, মানে একদম রাস্তা থেকে প্যান্ডেল করেছে। তো সবাই মিলে এখানে বসতে দিয়েছে, মানে ওটা খাওয়ার দিয়েছে কিছু। তো এখানে সবাই মিলে বসে আমরা গল্প করছিলাম, তো হাসি ঠাট্টা সবাই মিলে করছিলাম, সবাইকে বলছিলাম হাই বল হাই বল। তো দেখো এরপর আমি দিদির এখানে চলে এসেছি। আর দিদিকে দেখে এত ভালো লাগছিল, সত্যি বলছি, দুদিন পর দিদিকে দেখছিলাম। এই যে দেখো আমি প্রথমে সবাই দাঁড়িয়েছিল বাট কেউ যায়নি। দেখো এখানে আমি সবার আগে গিয়ে ওকে জড়িয়ে ধরেছিলাম। ভাই থেকে বড় কথা, এখানে আমার দিদি বেশি, দিদি কম বান্ধবী বেশি, কারণ ছোটবেলা থেকে একসাথে পড়েছি। তো যার জন্য আমরা দিদি বলি না, আমি নাম ধরেই রাখি, কিন্তু এখানে ভিডিওতে আমার দিদি বলতে হচ্ছে, কারণ আমরা বান্ধবীর মতো দেখি, মানে আমার পিসির মেয়ে হলেও আমার বান্ধবীর মতো। তো দেখো এখানে আমি খাওয়া দাওয়া করে নিচ্ছি, মাছ মাংস আর কি যা যা তোমাদের এখানে দেয় সবই দিয়েছিল, বাট খাওয়াটাও এত টেস্টি হয়েছিল। আর ক্যামেরাম্যানকে বলেছি তুই আমাকে দেখা, এ সব সময় ওদেরকেই দেখাচ্ছে, মানে অন্য লোকজনকেই দেখাচ্ছে, আমাকে না দেখে। তো দেখো এখানে আমি ডাল ভাত দিয়ে এত টেস্টি লাগছিল। তারপর দিয়েছিল কাতলা মাছ, তারপর দিয়েছিল মাটন, আর তারপর দিয়েছিল দই মিষ্টি, বাস। আর আমার বান্ধবীকে দেখাচ্ছিলাম, ও ভিডিওতে আসতে চায় না, বাট ওকে তাও জোর করে আমি আনি, মানে ভিডিও করি আর এই যে আমি আপলোড করে দিই। তো দেখো এখানে আমার খাওয়া দাওয়া হয়ে গেছে। আর এরপর আমরা ডান্স করতে চলে গেছিলাম, বড় ডান্স করতে গেছিলাম। গাইস এখানে ওম মধু গানটা লাগেছিল, তোমরা শুধু সাউন্ডটা শোনো আর সবাই কিভাবে গান গেয়েছে সেটা একবার শোনো। গাইস এখানে বেশি গানটা দিলাম না, কারণ কপিরাইট চলে আসবে। আর এত বড় ভিডিওতে যদি এত কষ্ট করার পর কপিরাইট আসে, তারপর ওর থেকে বেশি খারাপ কিচ্ছুতে লাগে না গাইস। তো দেখো এখানে আমরা সবাই চলে যাচ্ছি, তার জন্য আমার দিদির মনটা খারাপ, আমাদের সবারও মনটা খারাপ। এখানে আমার পিসি কাজ ছিল, আমার ভাইও কাজ ছিল, মানে পিসির ছেলেটা, ওরা কাজ ছিল। তো আমাদেরও মন খারাপ হয়েছিল, বাট কি করব, চলে তো আসতেই হবে না। তো লাস্টে আমরা কি করলাম, সবাই মিলে যেগুলো আমরা ট্রানজেকশন ভিডিও করেছি ওই ভিডিওগুলো বানিয়েছি, এখানে দেখালাম না, বাট ওই ভিডিওগুলো বানিয়েছি। আর সবাইকে আমি ফটো তুলে দিয়েছি, কারণ আমি তো পার্সোনাল ক্যামেরাম্যান, তো তোমরা জানোই পার্সোনাল ক্যামেরাম্যান। তো দেখো এখানে সবাই আমাকে বলবে ফটো তুলে দাও, বাট এখানে সবাই আমি বললাম যে সবাই একটু বাই বাই করে দাও, কারণ ভিডিওটা এন্ড করব, ব্লগটা শেষ করব। তো চলো গাইস আজকের জন্য বাই বাই, টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থাকো। ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার করে দিও, অ্যান্ড একটা কমেন্ট করে দিও, বলো কেমন হয়েছে, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, আর বেল আইকনটা প্রেস করে দিও। তো চলো গাইস আজকের জন্য টাটা, আমরা বাড়ি যাই সবাই, আর দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, বাই।